তো বন্ধুরা এই দেখো আমলকির করব আজকে আচার, টক মিষ্টি আচার। তার জন্য যে হাঁড়িটা নিয়েছি, আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে একটু সেদ্ধ করব। তো চলো করে নেই। গুঁড়ো মশলা করব, কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমলকি যেটা সেদ্ধ করব ভাপিয়ে নিলে খুবই ভালো হয়, কিন্তু যে সেদ্ধ করব সেদ্ধর জলটা ফেলবো না, সেটা আমি পিয়ে খেয়ে নেব। আর খুবই ভালো আমলকির এই জলটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমলকিটার আচার করব। আর আমলকি হচ্ছে সর্বগুণে সম্পূর্ণা। আমলকির এত এত গুণ আছে যে আমরা অনেকে অনেক গুণ জানি না। আর এই রকম এটা হচ্ছে আমলকির সিজন। যদি বা এই ঠান্ডার মৌসুমে দেখবে অনেকের সর্দি লাগে, কাশি হয়, একটুতেই ঠান্ডা লেগে যায়, জ্বর হয়, অরুচি হয়। এসবের জন্য এই আমলকিটা ভীষণই ভালো। আর বিশেষ করে তো ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই ভালো। আবার আমলকির আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যাদের হিমোগ্লোবিন কম আছে তারা যদি প্রত্যেক দিন একটা করে কাঁচা আমলকি খেয়ে 1 গ্লাস গুনগুনা জল খেতে পারে, তাহলে তাদের জন্য খুবই উপকারে লাগে। তো সেটাই আমি ভাবছি যে আজকে আমলকি নিয়ে এসছে ওর বাবা, মানে কালকে নিয়ে এসছে। তো আমলকিটার কি করা যায়, তো ভাবছি যে একটু টক মিষ্টি আচার করি, বন্ধুরা এই যে জল যেটা হচ্ছে দিয়েছি, খালি মুখেও খেতে পারবে এবং এটাকে ভাত এখন দিয়েও খেতে পারবে তার সেদ্ধ জন্য। করতে তো বসিয়ে বন্ধুরা, দিলাম। গ্যাসটা ইগনোর করো, বাবানকে তো এর পাঁপড় মধ্যে ভেজে দিয়েছিলাম বলে একটুখানি খেয়ে সেদ্ধ পড়েছে। হোক, ওগুলো তো খুলে খুলে দেখো যাবে। একটু আমি হালকা ততক্ষণ করে আমি খাবারটা দিয়ে জলে দিই। 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এইখানে আর গুঁড়ো এইটুকু মশলা গুঁড়ো করব বলে মশলাটা করে মশলাগুলো নেব। নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মহরি আছে, কালো জিরা আছে, একটু জিরা আছে, আর এর মধ্যে একটু মেথি নিয়ে নিব। এই দেখো কাগজের পুড়িয়ার মধ্যে, এগুলো অনেক দিন হলো আনা ছিল, কেমন সাদাটে সাদাটে হয়ে গেছে। এটা কাঠখোলাতে ভেজে নিব। এর সঙ্গে দিব একটু সর্ষে, কালো সর্ষে। এগুলো ভেজে গুঁড়ো করে নিয়ে আসছি, হয়তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নিচে যেতে হবে এখন। তো বন্ধুরা, আমলকি জানো তো অ্যাসিড, গ্যাস, অম্বল এগুলোর হাত থেকেও রক্ষা করতে পারে। আর খুবই ভালো, এগুলোর হাত থেকেও রক্ষা পাই আমরা রেগুলার যদি আমলকি খাই। তো দেখো আমলকিটা 5 মিনিটের মতো রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো তুলে খুলে নিব একটা একটা করে। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম গরম লাগছে। তো বন্ধুরা, এইখানে প্রচণ্ড গরম আছে, তো আমলকিগুলো একটু একটু চিড়ে দিয়েছিলাম বলে খুলতে সুবিধে হচ্ছে। তো অনেক গরম আছে। তো যাই হোক গে, চলো। আর এই দেখো আমলকির জলটা, সেটা আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা একটু রেখে দেবো, এটা চুলে দিব। তো চলো, এবার হচ্ছে আমলকিগুলো সম্পূর্ণটা খুলে নেই, নিয়ে তারপরে কি করে বানাচ্ছি না কী করে করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ভাপিয়ে নিলে খুব ভালো হয়, আমলকির গুণটা সম্পূর্ণ থেকে যায়। যেহেতু জলটা আমি নিজে নিব এবং খাবো বলেই আজকে অল্প একটু গ্যাসটা সিম করে রেখে এটা ভাপিয়ে ভাপিয়ে সেদ্ধটা করেছি। তো চলো, সবগুলো খুলে নিয়ে তারপর আসছি। তো বন্ধুরা এই দেখো মশলাটা একটু দরদরা করে গুঁড়ো করে নিয়ে এসছি। আর আমি যেহেতু আচারে লবণ দেইনি, মানে সেদ্ধের সময় লবণ দেইনি, সেহেতু এখানে এই নুনটা পরিমাণ মতো দেব দেব আর দেব চিনি। এবার করব মিষ্টি আচার। তো চলো, এখানে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো ফ্রেন্ড, আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমরা অনেকে জানি, জেনে শুনেও দেখবে যে আমরা করি না। হ্যাঁ, মানে এই যে কাঁচা আমলকিটা যদি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে সেটা জুস বের করে নিয়ে প্রত্যেক দিন খাওয়া যায়, হ্যাঁ, তাহলে আমাদের মানে শরীরের দিক থেকে অনেক উপকার। অ্যাসিড গ্যাসটা হয় না। যেরকম অনেকের দেখবে একটু কিছু খেলে অম্বল হয়ে যায়, সেই জিনিসটা হয় না। রেগুলার খেতে হবে, রেগুলার যদি কন্টিনিউ যদি একটা সপ্তাহ খাও তাহলেই দেখবে, বুঝতে পারবে নিজের মানে শরীরের দিক থেকে যে অনেকটা রিলিফ লাগছে। হ্যাঁ, আর যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য তো খুবই খুবই উপকার কাঁচা আমলকি। তো
সেটা তো মানে আমরা করি না, বা আমি করি না, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো ভাবছি যে আচারটা করে রাখি, যে কয়দিন হয় সেই কয়দিন খাওয়া হবে, তারপরে আবার যখন আমলকি শেষের দিকে চলে আসবে তখন ওর বাবাকে বলবো আবার নিয়ে এসে রাখবে, সেই আচারটা করে একদম মানে রেখে দেবো, যে কয় মাস খাওয়া যায়। তো এটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কয়েকটা আমলকি, এটা আর কয়দিন যাবে আমার কাছে, তো এটা 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, যদি বা মাদেরকে নিচে একটু দিতে হবে। তো নুন যেহেতু দেয়নি তার জন্য নুনটা দিয়ে নিলাম, আর এই নুনটা দিয়ে একটু জল কাটার মতো হবে, যদিও বা একটু ভাপিয়ে নিয়েছি, মানে হালকা সিম করে 5 মিনিট রেখেছিলাম, যেহেতু জলটা আমি নিজে নেব এবং মানে জলটা একটু কাজে লাগাবো, তার জন্য অনেকেই বিচিগুলো ফেলে দেয়, আমলকির বিচিগুলো ইয়ে করে না, কিন্তু আমার এগুলো চিবাতে ভালো লাগে, একটু ভেতর থেকে টক টক কষটা বের হয়, খুব ভালো লাগে, তার জন্য আমি আমলকির বিচিগুলো ফেলিনি, একসঙ্গেই হচ্ছে করছি। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে ভালো করে এটাকে একটু মানে হলুদের গন্ধটা চলে যাবে, তারপরে দিয়ে দিব চিনি। তো চিনি দিয়েই করব, ঘরে যেহেতু আমার গুড় নেই, গুড় দিয়ে করলে, গুড় তো খুবই উপকার, তোমরা সকলেই জানো, তো গুড়টা দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি আজকে চিনি দিয়েই করছি। এরপরে যেই আচারটা করে রেখে দেবো সেটা আমি গুড় দিয়ে করব। অনেকে তেলে ডোবানো করে, তেলে একদম শিরা করে নিয়ে আমলকিগুলোকে ভাপিয়ে নিয়ে শিরা করে নিয়ে তেলে ডোবানো বন্ধুরা করে, সেই আচারটাও করি। এইদিকে দেখো মানে লবণটা করেছি দিয়েছিলাম, এর আগে, তখন আমি লবণটা খুব দিয়ে যে করতাম জলটা না, বেরিয়েছিল সেই সম্পূর্ণটাই আচারটাও শুকিয়ে খেতে গেছে। ভালো লাগে, তো ভীষণই ভালো এবার লাগে। যেহেতু মিষ্টি তো আচার করবো চলো সেহেতু এর এখন মধ্যে কি অ্যাড করে করবো এখন করছি চিনি। দেখতেই পাচ্ছ তোমরা। তো এভাবে বন্ধুরা তোমরা আচার বানিয়ে, এরকম করে বানিয়ে ঘরে রেখে খেও, সেটাও চলো, কাঁচ দেয়, এর দেয় মধ্যে না কোনো তা জল না, দেবো না, সে চিনিটা সেই গলতে আমলকিটা গলতে খেলেও তারও গুণ শিরা আছে। হয়ে যাবে। কেন আমলকি সত্যি, তারপর আমলকির একটা মানে এর মধ্যে এত আমি সুন্দর মশলা দেবো। গুণ, মানে আমি নিজে রেগুলার মানে কিছুদিন থেকে প্রায় 15-20 দিন থেকে কন্টিনিউ খাচ্ছিলাম, আর কাঁচা আমলকিটা না খেতে পারি না, খুব কষ্ট লাগে, মানে মুখে কষ্টা ভাবটা লাগে, তার জন্য। তো তার জন্যই ভাবছিলাম যে একটু আনতে বলি, আচার করে রাখলে কিছু না হোক খাবার পাতেও যদি আমি একটু নেই, একটু তো নেই না, আমি খেলে মানে কি বলবো, আমার আচার খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য হচ্ছে বেশি করেই নিই। তো চিনিটা গলা গলা হয়ে গেছে, চিনিটা যখন শিরাটা একদম আঠালো হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে আমি এখন মশলাটা সম্পূর্ণ দেখি, না লাগলে সম্পূর্ণ দেব না, অনেকটা মশলা করেছি, গুঁড়ো মশলা একটুখানি ভাবছি রেখে দেবো, সামান্য একটু রেখে দিলাম, চাটনি টাটনি করলে দেখবে, টমেটোর চাটনি, জলপাই চাটনি করলে একটু মেথি গুঁড়ো, মহরির গুঁড়ো টুড়ো দিয়ে করলে ভালো লাগে। তো এটা পুড়িয়া করে আমি কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো, পুড়িয়া করে নিলাম, এবার এটা কাঁচের বয়ামে রেখে দেবো। দেখো এদিকে চিনিটা বেশ গলছে আর মশলাটাও মাখানো হয়ে যাচ্ছে। এইটা এখন খাওয়ার জন্য মানে চলুক, কয়দিন চলছে এই আচারটা, তারপর ফাইনালি যখন আমলকি শেষ হয়ে যাবে, তার আগে একবার আনিয়ে একদম করে রেখে দেবো, যে কয় মাস যায়। আমলকি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর আমলকির আচারটা, এই আচারটা রুটি, পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমার তো রুটি পরোটা লাগে না, আমি খালি মুখে খেয়ে শেষ করে দিই। আমার ঘরের জন্য মিষ্টি আচারটা থাকে না, একদম লবণ টক যেটা ডাল ভাতের সঙ্গে না হলে ভালো লাগে না খেতে, খালি মুখে এই সামান্য একটু নিয়ে খেলেই হয়, কিন্তু ওটা হাত ছাড়া ভালো লাগে না, সেই আচারটাই আছে, কিন্তু এরকম মিষ্টি আচার আমার ঘরে নেই। কতটুকু 8-10টা, 8টা না 10টা আমলকি কতটুকু হলো, ঠিক আছে? যে চিনিটা গলছে, আমি কিন্তু একটু কোনো জল দিইনি, চিনিটা অটোমেটিক এভাবে নাড়ছি, গলেছে, সেটাতেই যা। এটাকে আজকে কোনো কাঁচের জারের মধ্যে আজকে ট্রান্সফার করব না, আজকে তাকে ভরবো না, এটা রেখে দেবো, কালকে ভরবো, কেন মশলাটা ধরে যাবে বয়ামের মধ্যে,
করে একটু করে রৌদ্র দেবো। এটা আবার অনেকে তেল দিয়েও রাখতে পারে, বেশি করে তেল দিয়ে রেখে দিলে মিষ্টি তেলের মিষ্টি আচারটা অনেকে খায়, ঝলঝলা হয়ে যায়, সেটা পরে আবার গুড়ের মতো হয়ে যায়, গুড়ের জল যেরকম কাটে সেরকম হয়ে যায়। কিন্তু এটা তেল না দিয়ে এমনি রাখা যাবে, কেননা তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, সেই তেলের মধ্যে এটা করেছি, ভেজেছি, তার জন্য নষ্ট হবে না। তেল একটু বেশি করে ভেজে নিয়ে করলে আচারটা নষ্ট হয় না, অনেক দিন থাকে। আবার এটা আর এক রকম করেও করা যায়, সব কিছু ভেজে টেজে নিলাম, চিনিটা শিরা করে নিয়ে একদম চিনিটা যেই ঘন গাঢ় একদম এইরকম হয়ে যায় যখন চিনিটা, তখন হচ্ছে মশলা দিয়ে যেই জিনিসের আমের বলো আমলকির বলো এরকম আমরা বা জলপাইয়ের এরকম আচার করলে ওরকম করে করা যায়। তো আমি আগে যেহেতু লবণ দিইনি সেদ্ধের সময়, সেই জন্য আমি এটাকে এইভাবে করলাম, একদম লো ফ্লেমে, লো আছে, একদম লো আছে, দেখতে পাচ্ছ আমার গ্যাসটা যদিও বা একটু খারাপ হয়ে এসছে, একদম লো ফ্লেমে আচারটা করছি। কড়াইয়ের মধ্যে করতে পারতাম, তো কড়াইটা একটু কাজে মানে বন্ধ হয়ে আছে। তো চলো বন্ধুরা, আমার ফাইনালি আচারটা হয়ে গেছে। তো এই আচারটা দেখতে কেমন লাগলো, এই রেসিপিটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করলাম। যদি ভালো লাগে এরকম করে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কেউ স্কিপ করে যেও না, সকলে ফুল ভিডিওটা দেখো। আর ভাইরাল চা একটা ভিডিও ছেড়েছি বন্ধুরা, দেখবে একটা চা, অরেঞ্জ চা, ভাইরাল চা, সেটাও তোমরা একটু করে খেও, দেখো। সেই ভিডিওটাতে তো বেশি কথা বলতে পারিনি, বেশি ভয়েস দিতে পারিনি যদিও বা, তো সেই চাটাও তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ, আমার তো দারুণ লাগে, যদিও বা আপন আপন রুচি। তো যাই হোক, চলো ঠান্ডা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি কীরকম হলো। তো বন্ধুরা এই যে দেখো আচারটা, কোনো চিনির জল টল কিচ্ছু নেই। এই আচারটা বয়ামে ভরে এমনিও রাখতে পারো, আবার অনেকে তেলে এটা বয়ামের মধ্যে ভরে তেল দিয়েও রাখতে পারো, সেই তেলটা মিষ্টি মিষ্টি টেস্ট হয় একটা, তো ওটার একটা আলাদাই টেস্ট। আমলকির বিচিটাকে আমি এখন খাবো। চলো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।